নমস্কার, সবাইকে স্বাগত জানাই আরও একটি নতুন এপিসোডে। আজ চলেছি আন্দুলের একটি মনোরম পরিবেশে। তো চলুন ভিডিওটা শুরু করি, দেখতে থাকুন। সমস্ত ডিটেল এই ভিডিওর মধ্যে থাকছে। ভিডিও প্রথমেই শুরু করছি হাওড়া রেলওয়ে স্টেশন থেকে। আজ আমার গন্তব্য হাওড়া থেকে আন্দুল। হাওড়া রেলওয়ে স্টেশন থেকে মেচেদা, পাঁশকুড়া, খড়গপুর বা মেদিনীপুর লোকাল ধরে খুব সহজেই পৌঁছে যাওয়া যায় আন্দুলে। আর সেই মতোই আমি চলেছি হাওড়া মেদিনীপুর লোকাল ধরে আন্দুলের উদ্দেশ্যে। আন্দুল রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে গুগল ম্যাপের সাহায্যে চলেছি আন্দুলের নদীর পার এবং তার খুব কাছেই অবস্থান করা আন্দুল বাসুদেবপুর পতিত পাবনী শ্মশানেশ্বরী মন্দিরে। বেশ কিছুটা পথ পায়ে হেঁটে চলার পর অবশেষে পৌঁছে গেলাম শ্মশানেশ্বরী কালী মায়ের মন্দিরের কাছে। কিন্তু এই মন্দিরে এখন প্রবেশ করব না, এখন চলে যাব নদীর পাড়ে। এটি হচ্ছে শ্মশানেশ্বরী কালী মায়ের মন্দিরের ঠিক পাশেই শ্মশান। এখন চলে এসেছি নদীর ঠিক পাড়েই অবস্থান করা বাসুদেবপুর রাধা গোবিন্দ জিউ মন্দিরে। আনুমানিক 1402 বঙ্গাব্দে এই মন্দির নির্মিত হয়। এবারে একটু মন্দির চত্বরটি ঘুরে নেওয়া যাক। এটি শ্রী শ্রী আনন্দময়ী মায়ের বিগ্রহ। এবারে চলে এসেছি মূল মন্দিরের গর্ভগৃহে। মন্দিরের গর্ভগৃহে রয়েছে রাধা কৃষ্ণের মূর্তি। এই মন্দিরের ঠিক পিছনেই অবস্থান করছে একটি সঙ্গমস্থল, যেখানে হুগলি নদীর সঙ্গে সঙ্গম হয়েছে একটি খালের। এখন আমি দাঁড়িয়ে রয়েছি এই সঙ্গমস্থলের কাছে। সুন্দর মনোরম পরিবেশ, রয়েছে গঙ্গার হাওয়া। এরম সুন্দর নদীর পাড়ে বসে থাকার একটা আলাদাই মাধুর্য রয়েছে। যারা জানেন বা গেছেন তারাই উপলব্ধি করতে পারবেন। নদীর পাড়ে এই বটগাছটি দেখেই বোঝা যাচ্ছে এটি অনেক পুরনো একটি বটগাছ। এটি হচ্ছে হুগলি নদী, আর এই বাঁদিকে যে জায়গাটি রয়েছে এটি একটি খাল, যেটি হুগলি নদীর সাথে এখানে সঙ্গম ঘটেছে।
golden sunlight. If I'm going with you, I know we'll get to the other side. Sinking in, I know this feels right. Catching a breeze, love moving through me like a wildfire, like a wildfire. এখন আপনাদের সামনে নদীর সৌন্দর্য উপস্থাপনা করছি। একদিনের ছুটিতে বিকেলের পড়ন্ত রোদে এই নদীর পাড়ে নদীর স্নিগ্ধ হাওয়ায় বসে সময় কাটাতে বেশ ভালোই লাগে। নদীর পাড় থেকে চলে এলাম পরবর্তী গন্তব্যস্থলে, যেটা সেই নদীর পাড়ের ঠিক কাছেই অবস্থান করা আমাদের প্রথমে দেখা সেই শ্মশানেশ্বরী কালী মায়ের মন্দিরে। খুবই নিরিবিলি এবং শান্ত পরিবেশ এখানকার। মূল মন্দিরে কালীমাতার বিগ্রহ থাকলেও কালীমাতা মন্দিরের পাশেই রয়েছে গ্রহরাজের বিগ্রহ এবং মন্দির। এর ঠিক পাশে রয়েছে মহাদেবের মূর্তি। মূল মন্দিরে যাওয়ার আগে একটু আশেপাশে ঘুরে নেওয়া যাক। এখন প্রবেশ করছি মূল মন্দিরের গর্ভগৃহে, যেখানে বিরাজ করছেন শ্মশানেশ্বরী কালীমাতা। এই মন্দিরটি 1330 সালে নির্মাণ করা হয়। তবে কে বা কারা নির্মাণ করেছিলেন সে সম্পর্কে কোনো ধারণা কিন্তু আমরা পাইনি। যদি কেউ এই মন্দিরের ইতিহাস সম্পর্কে জানেন তাহলে অবশ্যই কমেন্টে আমাদের জানাতে পারেন। মূল গর্ভগৃহ থেকে বেরিয়ে চলেছি মন্দিরের পশ্চাৎভাগে, যেখানে রয়েছে সেই খালটি। এটি এই মন্দিরের অফিস বা কার্যালয়। এটি সেই খাল যেটি এই মন্দিরের পশ্চাৎভাগ দিয়ে বয়ে গিয়ে সামনেই হুগলি নদীর সাথে মিলিত হয়েছে। মন্দির চত্বর পুরোটা এক্সপ্লোর করার পরে বেরিয়ে পড়েছি
স্টেশনের উদ্দেশ্যে। পাড়ার ভিতর দিয়ে চলেছি আন্দুল রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে, সেখান থেকে ট্রেনে করে হাওড়া। like a wildfire. ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই সাপোর্ট করুন যাতে আমি এরকম ধরনের আরো ভালো ভিডিও করবার মোটিভেশন পাই। তো সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর এইভাবে ঘুরতে থাকুন। ধন্যবাদ।